পঞ্চায়েত নির্বাচন নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সিপিআইএম। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি সহ বিভিন্ন মৌলিক প্রশ্ন উত্থাপন করে উচ্চ আদালতের দ্বারস্থ হল সিপিআইএম দল। সোমবার উচ্চ আদালতের সংশ্লিষ্ট বিষয়ে একটি দরখাস্ত করা হয়। মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ সিপিআইএম দলের এই আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেন। আগামী 18 জুলাই এর শুনানির দিন ধার্য করেছে উচ্চ আদালত। এদিন সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সিপিআইএম নেতৃত্ব তথা রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। সাংবাদিক সম্মেলনে সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। সম্পাদক মন্ডলী গভীর উদ্বিগ্ন। ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় সংস্থা সময়ের যে নির্বাচন প্রক্রিয়া চলছে, এই নির্বাচন ত্রিপুরার নির্বাচক মন্ডলী গ্রামীণ মানুষ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচন করবার জন্য। আমাদের এই উদ্বেগের কথা আমরা ত্রিপুরা রাজ্যে এই সময়তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার নির্বাচন কমিশনারের কাছে আমরা জুন মাসের 24 তারিখ আমরা 4 দফা দাবি নিয়ে ওনার কাছে উপস্থিত হই। তাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছি যেই অবস্থা আছে ত্রিপুরাতে বর্তমানে তখন অবধি এই অবস্থাতে নির্বাচন করা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচক মন্ডলীর পক্ষে সম্ভব নয় যদি না আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সুস্পষ্টভাবে 4টা কথা বলেছি। প্রত্যেক রাজনৈতিক দল যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তারা যেন অবাধে তাদের মনোনয়নপত্র দিতে পারে, কারণ এটা পার্লামেন্ট বা বিধানসভা নির্বাচন নয়, অনেক প্রার্থী থাকবে। অবাধে যেন তারা আসতে পারে, মনোনয়নপত্র দিতে পারে, এই ব্যবস্থা তোমাকে করতে হবে। তার জন্য তোমরা ফিজিক্যাল শারীরিকভাবে উপস্থিত হওয়া ব্লকগুলোর মধ্যে অসম্ভব, কারণ এর আগেই বিডিওরা যে পিস মিটিং ডেকেছিল আরোরা সমিতি এবং পঞ্চায়েত আরোরা মিটিং ডেকেছিল, সেই মিটিং এ আসার পরেই আমাদের পার্টির প্রতিনিধিরা বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আক্রান্ত হয়েছে। এরকম পরিবেশের মধ্যে আমাদের যারা প্রার্থী তারা সশরীরে এর কাছে আসা, আরোর কাছে এসে মনোনয়নপত্র সাবমিট করা, দাখিল করা খুবই দুঃসাধ্য ব্যাপার। এটা সম্ভব নয়, অনলাইনের ব্যবস্থা করো। আমরা বলেছি যে তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতে বিকল্প তোমার বর্তমান যা আছে তার বিকল্প একজন এআর করে বসাও, যেন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতেরও মনোনয়ন সেখানে দিতে পারে। আমরা বলেছি যে বিডিও অফিসগুলো তারা ঘেরাও অবস্থায় হচ্ছে, কাজেই এরকম অবস্থায় বিডিও অফিসের কাছাকাছি যে রাস্তাগুলো আছে ঢোকার মতো, এই রাস্তাগুলো অবরুদ্ধ অবস্থায় আছে। এই রাস্তাগুলো থেকে গুন্ডাদের হটিয়ে দাও, তারা শাসক দলের, এবং তাদেরকে হটিয়ে দাও যেন নিরাপদে মানুষ আসতে পারে, যেতে পারে। এই কথাগুলো আমরা বলেছিলাম। এই ব্যবস্থাগুলো তুমি নিলে পরে অন্তত মনোনয়নপত্রটা দেওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই ঘটনাগুলো একটাও রাজ্য সরকার ইচ্ছা নেই এগুলো একটাই রূপায়ণ করার, যার ফলে যা হওয়ার তাই হয়েছে। 11 তারিখ থেকে মনোনয়নপত্র দাখিল, 11 তারিখের ঘটনা আপনারা জানেন, এটা আপনাদের সময় নষ্ট হবে। 12 তারিখের ঘটনাবলী জানেন, মনোনয়নপত্র দিতে গিয়ে কি ঘটনা ঘটেছিল। এবং মনোনয়নপত্র 12 তারিখ রাজনগরে দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন প্রার্থীকে, জেলা পরিষদের প্রার্থী যিনি আগের দিন মনোনয়ন দিয়েছেন, তাকে খুন করা হয়েছে। তো এরকম ভাবে সমস্ত জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে। 13 তারিখ আমরা আবার রাজ্য নির্বাচন কমিশনারের কাছে যাই। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।